নতুন বছরে প্রিয় মানুষের কাছ থেকে কিছু গিফট পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার। হোক সেটা ফুল বা ডায়মন্ড বলতে পারেন বা গোল্ড বলতে পারেন। আর মেয়েদের কিন্তু ফুল হলে আর কিছুই লাগে না। আর ফুলের সৌন্দর্যতা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক এই দোয়া করি। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। তো নতুন বছর উপলক্ষে কোথায় গেলাম, কি করলাম, আজকের ভিডিওতে সব থাকছে। আশা করি সবাই ফুল ব্লগটা পাশে থাকবেন। তো প্রায় আমরা রাতে বের হই, দেখি আজকে হাজবেন্ড কোথায় নিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের হাইকোর্ট। তারপর রিক্সা থেকে নেমেই দেখলাম আমাকে শাহবাগ নিয়ে আসছে। এর আগে আমি শাহবাগ আসিনি, তবে পাশ দিয়ে গিয়েছিলাম। তো আমি এসেই তো অবাক, মনে হচ্ছে কোনো ফুলের রাজ্যে চলে আসছি। চারোদিকে শুধু ফুল আর ফুল, আর চারোদিকে ফুলের এত সুবাস ছিল, আসলে খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল বছরের শুরুটাই এত সুন্দরভাবে কাটতেছে। তো বছরের শুরুটা যেহেতু ফুলের রাজ্যে কাটালাম, আসলেও সবাই দোয়া করবেন বছর পুরোটাই যেন খুব ভালো কাটে। আর আমি ঢাকায় কম বেশি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু সত্যি কথা বলতে এই ফুলের জায়গাটা আমি কখনো এর আগে আসিনি। আর ফুল কিন্তু সবাই কম বেশি অনেক ভালোবাসে। তারপর এই তো ফুলের ঝুড়িগুলো দেখতেছিলাম, অনেক কিছুই ছিল এই দোকানটার মধ্যে। আর প্রাইসটাও মোটামুটি কমই ছিল। আর দাম কম হওয়ার কারণ হলো এখান থেকেই পুরো ঢাকা শহর বলেন, গ্রামে বলেন, যেখানেই বলেন, এখান থেকেই পাইকারি দরে সব জায়গায় যায়। তো আমার বাচ্চাও এখানে এসে অনেক খুশি, কারণ ও খুব ফুল ভালোবাসে। ও বলতেছিল আম্মু এটা নেবো ওটা নিবো। পরে আমি বলতেছি ঠিক আছে দাঁড়াও, আগে ঘুরে ঘুরে, যেহেতু আমি এর আগে আর আসিনি, দেখি পুরো জায়গাটা কেমন। তারপর এই তো আমি একটু ক্লিপস নিলাম। আর এখানে আমার হাজবেন্ড ফুল চয়েস করতেছিল। ও ছোট সিম্পলের মধ্যে একটা ফুল নিবে বলে, তো সবকিছু মানে দেখাচ্ছিল ওনাকে কোন ফুল দিয়ে কোনটা কোনটা দিয়ে সাজাবে, তো সেটাই দেখতেছিল। আর এখানে আমি একটু দেখলাম এই হলুদ ফুলটা খুব ভালো লাগতেছিল। তারপর এই তো এক ভাইয়া বেলুন নিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগতেছিল বেলুনগুলা দেখতে। তারপর এই তো ফুল নেওয়া প্রায় শেষ। তো এখান থেকে একদম আমি আমাদের বাসার ছাদে চলে যাব। আর ছাদে একদম ঠিক 12টার 5 মিনিট আগেই পৌঁছাই। তারপর সবাই এই তো আতশবাজিগুলো ফুটাচ্ছিল। আর আমি কিন্তু একদম 10তলা বিল্ডিং এর উপরে আছি, তাই সবকিছু দেখতে পারতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর এখানে অনেক মানুষ ছিল, বিল্ডিং এর সব মানুষ উপরে চলে আসছিল, আর সবাই খুব আনন্দ করতেছিল। ভাবলাম সবার মাঝখানে একটা ভিডিও নিয়ে। এখানে আতশবাজির পুরো আওয়াজে খুব ভয় পেয়ে গেছিলাম, তারপর আর ভিডিওটা নেওয়া হয়নি, চলে আসছিলাম। আচ্ছা যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, সবার নতুন বছরটা খুব ভালো কাটুক, সবাই সবকিছু ভুলে আবার এক হয়ে যাক, সবাই অতীতকে ভুলে খুব ভালো থাকেন। জানি অতীত সহজে ভোলা যায় না, তারপরও সবকিছু ভুলে আমাদের জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই জীবন, এটাই বাস্তবতা। আর জীবন থেকে আমাদের একটা বছর ঝরে গেল, জানি না সামনের বছরটা কে থাকবে কে থাকবে না, সেটা কেউ বলতে পারে না। তো সবকিছুর আগে আল্লাহকে ভরসা করবেন, দেখবেন একদিন সব উনি ঠিক করে দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।